দেখো তো তুমি তোমার ভিডিও আমি করতেছি আমার মোবাইল দিয়ে। আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দিয়ে আপনাদের বোনও ভালো আছে। তো রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন একটা বাজে, প্রায় একটার বেশি, কম না। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো কত কাজই তো সংসারে মেয়েদের করা হয়, কিন্তু ভিডিও করা হয় না, শেয়ার করা হয় না, অনেক কাজের ঝামেলা। তো আজকে রান্না করব কহি দিয়ে ডিম ভাজি করব আর ডিম রান্না করব। সবাই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। তো আজকে ঘুম থেকে উঠে মনটা অনেকটাই ভালো লাগতেছে, কারণ ঠান্ডা ঠান্ডার আবহাওয়া, বৃষ্টি বৃষ্টি। তো গরম হলে তো মন মেজাজ ভালো লাগে না কাজ করতে। তো এখন কারেন্ট চলে গেছে। আমি ভাত বসায় দিছি, মেয়ে বিছনা ঝাড়ছে, নাস্তা বানিয়ে খেলাম সকালবেলা উঠে, সেটার ভিডিও করি নেই। তো আমি এই যে দেখেন কহি কাটতেছি আর ডাটা রান্না করব। ভাবছিলাম ডাটা রান্না করব, তো ডাটা আর করি নেই, রেখে দিলাম। তো দেখেন কেমন আবহাওয়াটা আজকে, কারণে বৃষ্টি হইতেছে, কমেন্টে অবশ্যই জানাবেন। কহি ভাপ দিয়ে দিলাম ভাজি করার জন্য। এই চুলা ডিম ভেজে নিচ্ছি। এখানে কহি সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো, নামিয়ে ভাজিটা করে নেব। আর এই চুলা ডিম ভেজে নিচ্ছি আমি এভাবে টুকরো টুকরো করে রান্না করব। এই চুলায় ভাজিটা করে নেব। আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে কহি ভাজিটা কে কে খেতে পছন্দ করেন? আমার মেয়ের খুবই পছন্দের একটা ভাজি। অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর কিছুই দিব না। হলুদটা ভালো করে ভাজা ভাজা করে নেই, কারণ গন্ধ আসতে পারে। কহিটা দিয়ে দিলাম ভাজা ভাজা করে। এই কড়াইতে তেল দিয়ে দিলাম, ডিম ভুনা করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কাটা রাখা আছে, এগুলো ডিম ভুনার জন্য। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ফেলছি, এখন একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে টমেটো দিয়ে দিলাম, একে একে সব মশলা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, ধনিয়া বাটা, হলুদ মরিচ লবণ। এখন ভালো করে কষিয়ে ডিমগুলো ছেড়ে দিব। রান্না শেষ। ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিছিলাম, এখন ডিমগুলো ছেড়ে দিতেছি। এই তো ডিম ভুনা হয়ে গেছে আমার। আর এখানে ভাজিটাও হয়ে গেছে। আর দেখেন গরিব হলে যা হয়, এক ঘরের মধ্যে সব, ঘরে চুলার পার, চুলা
ঘরের সব কিছু সব এক ঘরের। কলিজার আপুরা ভাইয়ারা, রান্না শেষে খেতে বসলাম। এই তো আমার খাবার। আজকে সবাইকে কি দিয়ে খেলেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের বোন এই যে ভাবলাম আপনাদের সাথে আজকে একটু আমার খাওয়াটা শেয়ার করি। মাশাআল্লাহ ভাজিটা খুব মজা হয়েছিল। কলিজার আপুরা, মরিচটা প্রচুর ঝাল। কে কে ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। মরিচটা অনেক ঝাল, আমার ঝাল লেগে গেছে। মাশাআল্লাহ খুব মজা হয়েছে। অনেকদিন পরে এভাবে ডিম রান্না করে খেলাম। ডাল নিয়ে নিছি একসাথে, আম ডাল মরিচ দিয়ে মেখে খাবো, সেজন্য বুঝতেই পারছেন আমার কেমন ঝাল লাগছে। তারপরেও খেতে ভালোই লাগে। মরিচটা অর্ধেক মাখিয়ে নিছি ভাতের সাথে, প্রচুর গ্রান মরিচটা। এই তো আমার খাওয়া শেষ। এখন বাজে 4টা, এতক্ষণে খেলাম। কলিজার আপুরা ভাইয়ারা, এই তো আমার খাওয়া শেষ। আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই তো দেখলেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার ভাই আজকে ফোন দিছিল 1টা বাজে, তো সে তো এই টাইমে কাজে যায়। তো বললো যে কালকে একটা দুর্ঘটনা ঘটছে, মনটা খারাপ। আমি বললাম যে কি দুর্ঘটনা ঘটছে? তো সে বলল যে কালকে বাথরুমে ওয়াশরুমে আর কি যেতে গেছে, যে নক করছে, লক করে ফেলছে আর কি, কিছুতেই খুলতে পারতেছিল না। কীভাবে জানি লক আর কি আটকায় গেছিলো, তো কেউ ছিল না তাকে খুলে দিবে। তো সে অনেক টেনশনে পড়ে গেছিল, আর টেনশনের কারণে সে পরে অনেকক্ষণ চেষ্টা করছে খোলার
জন্য খুলতে পারে নাই। সে মনে করেন গেটটা ভেঙে বের হয়েছে। তো বের হওয়ার পরে সেটা আজকে গেটটা ঠিক করছে। ঠিক করার পরে মনে করেন 200 রিয়াল জরিমানা, 200 রিয়াল সেটা ঠিক করার জন্য 200 রিয়াল লাগছে। তো মালিকের পক্ষ থেকে 100 রিয়াল আর সে দিবে 100 রিয়াল, সেজন্য তার মনটা খারাপ। তো আল্লাহ যা করে ভালোর জন্য, আল্লাহ অল্পতে বাঁচিয়ে দিছে আর কি। বড় একটা বিপদ আসতে পারতো, তো আল্লাহ রক্ষা করার মালিক। তো আর কি জরিমানা কিছুটা লাগবে, 100 রিয়ালই অনেক টাকা বাংলাদেশের। তো সবাই দোয়া করবেন বেশি বেশি আপনার ভাইয়ার জন্য। আর যারা যারা প্রবাসী ভাই আছেন সবার জন্যই সবাই দোয়া করি, কারণ তারা কোন সময় কোন বিপদে পড়ে, কোন অবস্থায় শরীর খারাপ হয় কেউ দেখার নাই। তো আল্লাহ তাদেরকে হেফাজত করুক, রক্ষা করুক, সবাই বলি আমি। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই আমার সাথে থাকবেন। আপনার বোন অতি সাধারণ একজন মানুষ। যারা প্রবাসী আছেন, প্রবাসীর ভাইয়ারা আপুরা বুঝেন প্রবাস মানে অনেক কষ্ট। তা আমাকে একটু সাপোর্ট দিবেন যাতে আমি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় কিছু করতে পারি, এগিয়ে যেতে পারি, অনুপ্রেরণা পাই আপনাদের মাঝখান থেকে। তো সবাই আমার জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।